26শে মার্চের মধ্যে আওয়ামী লীগের সিনিয়র নেতা যারা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্য কিংবা অন্য জায়গায় রয়েছেন তাদেরকে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই সময়ের মধ্যেই ফিরতে হবে দেশে এবং ফিরে আইনি মোকাবেলা করতে হবে। আর যদি কেউ এই আদেশ অমান্য করে তাহলে দল থেকে তাদেরকে বহিষ্কার করা হবে। এবং এই প্রথমবারের মতো শেখ হাসিনা খুব কঠোর একটি হুঁশিয়ারি দিয়ে এমন বার্তা সবাইকে পৌঁছে দিয়েছেন। আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা বিভিন্ন গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন, ফলে তারা দেশে ফিরছেন 26শে মার্চের মধ্যেই। জানেন যে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা বা বিভিন্ন যা রয়েছে তারা আত্মসমর্পণ করে আইনি মোকাবেলা করবেন। এর মাধ্যমে শেখ হাসিনা অবশ্য দেখতে চাচ্ছেন যে বর্তমান সরকার আওয়ামী লীগের সিনিয়র নেতা বা যারা রয়েছেন তারা ফিরলে তাদের সাথে আসলে কেমন আচরণ করেন সেটিও দেখবেন, কারণ বিশ্বের একটি চাপ রয়েছে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করবার এবং আওয়ামী লীগের যে রাজনীতির উপর যে নিষেধাজ্ঞা সেটিকে উইথড্র করাবেন। এখন এটিকে একটি টেস্ট হিসেবে দেখা হবে। সূত্রের যে খবর সেটি হচ্ছে আওয়ামী লীগের উপর যে রাজনৈতিক নিষেধাজ্ঞা তা সহসাই উঠে দেবে বর্তমান সরকার। এবং যে অবস্থাটি রয়েছে সেটি এক ধরনের তথ্য। শেখ হাসিনা কাছে দুটি অপশন রেখেছে, যদি এটি হয় তাহলে একভাবে তারা আগাবে, না হলে তারা আওয়ামী লীগের উপর যে রাজনৈতিক নিষেধাজ্ঞা সেটি উঠাতে তারা আদালতে দ্বারস্থ হবে, ফলে সেখানেই ফয়সালা হবে। তবে যেটি ভারত কিংবা অন্যান্য দেশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেই অনুযায়ী নিশ্চিত যে আওয়ামী লীগের রাজনীতি নিষেধাজ্ঞা চলতি বছর উঠছে। তবে এর সাথে একটি ব্রেকিং নিউজ, যেটা আমরা আগেও বলেছিলাম যে শেখ হাসিনা কিন্তু 2026 সালে দেশে ফিরছেন না, এটি একেবারে নিশ্চিত। উনি আসলে এই বছরটি পর্যবেক্ষণের উপরেই থাকবেন। হয়তো 2027-এ তিনি ফেরার একটা পরিকল্পনা হাতে নিন, সেটি 2024-এ আসলে কতটুকু কী অগ্রগতি হলো, তার নেতাদের উপর কী রকম ব্যবস্থা নিল এই বর্তমান সরকার সেটির উপরে। সব কিছু মিলিয়ে হচ্ছে কন্ডিশনস। রাজনৈতিক অফিস খুলল, সীমিত আকারে কার্যক্রম চালাবে এবং দেখবে সরকারের নজরদারিকে 2027 থেকে আওয়ামী লীগ তার স্বাভাবিক রাজনীতির যে গতিপথ সেটিতে ফিরবে বলে এক দীর্ঘমেয়াদী পূর্বাভাস আওয়ামী লীগের নেতারা সেটি জানিয়েছেন। তবে সবশেষ কথা যে 2026-26শে মার্চের মধ্যেই সব সিনিয়র নেতাদের দেশে ফিরতেই হবে, নতুবা দল থেকে বহিষ্কারের ইঙ্গিত রয়েছে। তো এখন দেখা যায় আওয়ামী লীগের সিনিয়র নেতারা দায়িত্ব পালনে কতটুকু উদ্যোগী হন এবং তারপরে দেশে এসে তাদেরকে কী পরিস্থিতির মুখোমুখি হতে হয় বা বর্তমান সরকার তাদের উপর কী আচরণ করে।